রাজপথে আমার আল্লাহ এই দৃশ্য দেখছেন না দেখেন নাই? জোরে বলেন। ওই আল্লাহ আজও আছে না নাই? নবী নাই, নবীর অরিদের উপরে যারা জুলুম নির্যাতন নিষ্ঠিম রোলা চালায় এই দৃশ্য দেখে নাই? আমার আল্লাহ বলেন জিবরিল যাও, আমার নবী এতদিন তাইফের ময়দানে মার খেয়েছে, উহুদের ময়দানে মার খেয়েছে, নামাজে গেছেন উটের নাড়ি ভুড়ি গাড়ির উপর চড়াই দিয়েছে। আমার নবীকে অপমান অপদস্থতারা কম করে নাই। আমার নবী অনেকবার মার খেয়েছে কিন্তু মারতে পারে নাই। আজ আমার নবী মারবে, মার খাবে ওরা, আমার নবী মার খাবে না। আজকের আলোচনার বিষয় হলো খেলা হবে। স্বামী ওসমান একটা ডায়লগ দিয়েছিলেন, খেলা হবে। সুবহানাল্লাহ বলেন, খেলা হবে। রোকানাকে বলতেছেন আমার অপরাধ বুঝিনা তোর মারমু, নাস্তা করমু, তারপর বিয়ে করমু। জিবরিল কানে কানে বলছেন ইয়া রাসূলুল্লাহ ভয় নাই, আজ মারবেন আপনি, খাবে ওই। আরো জোরে, আমরা নবীরকে আমাদের এই প্রশিক্ষণ এই ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? জোরে এইদিকে আমার দিকে তাকান। দোকানে বলতেছেন তাহলে তুই আঘাত কর। বিশ্বনবী বলতেছেন ইসলাম আগে পারমিশন দেয় না মানা, তুই মার। রুকানা বলতেছেন আমি যদি মারি তোর শরীরের হাড্ডি গুড্ডি শরীরে থাকবে না। বিশ্বনবী বলতেছেন কার হাড্ডি কার শরীরে থাকে কার থাকে না, খেলা হবে। এবার রুকানা মারার জন্য রেডি। জিবরিল খানে করে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক পা সামনে দেবে, এক পা পিছন দিকে উঠাবে। কুত্তায় পেশাব করে আপনারা দেখেছেন? এরকম করে কুত্তার পেশাব করে মনে হয় কেউ দেখেন, এরকম করে উঠেছে, সামনেও যেতে পারে না পিছনেও যেতে পারে না। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ সুযোগ তো বারবার আসে না, এটাই সুযোগ, খেলা হবে। এটাই সুযোগ। জিবরিলকে বলতেছেন ভাই জিবরিল মারমু কই? বলছেন সর্বপ্রথমে মার হবে নাকি। এই নবীর উম্মত কথা কোন কোথায়? জোরে কোন। ট্রেনিং চলতেছে, আগামী দিন আসতেছে, আরো জোরে বলেন মারবেন কই? নাকি বললেন না পেটে রক্ত গুলো দর করে জমিনে পড়তে আরম্ভ করলো, তৎক্ষণাৎ জ্ঞান হারাইলো, আমার পড়ে গেল। বিশ্বনবী চিন্তা করলো মনে হয় লোকটা মারা গেছে। বিজ্ঞান বলছেন একটা লোক মারা গেল না, বেঁচে থাকলো। দেখতে গেলে নারী ধরে দেখতে হবে, নারী ধরে দেখে এখনো বদের হাড্ডি মরে নাই। আমি বোঝাইতে চাই ও মানুষ অজাতা পূজাতারা সহজে মরে না, ওরাও মরে না, ইগলেও মরে না। কথা বলেন, কথা ঠিক কিনা? মনে হয় আপনাদের কষ্ট হয়, দোয়া করে দিই। হ্যাঁ চলবে? আমি যদি বলি যাও, তাও তো যাবেন না। এইদিকে তাকান, কথা তো আমার নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর গোলামেরা জ্ঞান ফিরে বাবার পর বলতেছেন আব্দুল্লাহর ছেলে ও মোহাম্মদ, প্রথম হয়েছে টেস্ট, এবার হবে সেমিফাইনাল। খেলা হবে। এই যুবক ভাই একটু কথা কথা, খেলা হবে। জোরে বলেন খেলা হবে। বুঝতেছেন তো? খেলা হবে। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ এবারের মার হবে বুকে। আল্লাহু আকবার বলবেন না? মারতে আসবে, মারতে পারবে না, এটাই সুযোগ। সুযোগ তো আর বারবার আসে না, আসবেও না। একবার যদি সুযোগ হাতছাড়া হয়ে যায়, এই সুযোগ নাও আসবার পরে এ কপালে সুযোগ। খেলা হবে। এবার জিবরিল আমিন বলছেন এবার মারবেন বুকে।
বুকে যখন মারলেন জ্ঞান হারাইলেন, কুপুকাত হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফিরে পাওয়ার পর বলতেছেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, দ্বিতীয়বার হয়েছে সেমিফাইনাল, তৃতীয়বার হবে ফাইনাল, আমাকে জিততেই হবে, বিয়েও করতেই হবে। আই তো জিতা মতো বিয়েও করাবো, আই খেলা হবে। যখন নাকি আবার আসছে জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, সুযোগ তো আর বারবার আসে না, কোমরটা ধরেন, যতদূর পর্যন্ত আকাশের দিকে উঠান। ছোট বাচ্চাগুলোকে যখন কোলে দিবেন এরকম উপরে উঠাবেন, আকাশ বাতাস করে, ওখানে এরকম আকাশ বাতাস করে। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাতের বুড়া আঙ্গুল থেকে নিয়ে মাথা পর্যন্ত, পায়ের বুড়া আঙ্গুল পর্যন্ত সমস্ত শক্তিগুলো একত্রিত করে আল্লাহর জমিনের সাথে এমন একটা ঠেকনা অথবা আছাড় মারেন, একটা আছাড় মারার সাথে সাথে মাটির সাথে হাড্ডি গুড্ডি ভেঙে গেল, জ্ঞান হারাইল। বিশ্বনবী মনে করলো মনে হয় মারা গেছে, না না মরে নেই। জ্ঞান ফিরে পাবার পর ওই রুকানা বলতেছেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এতদিন না জেনে বিরোধিতা করেছি, আজ জানলাম, তোর মার খেয়ে বুঝলাম এটা তোর শক্তি নয়, তোর আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ বলেন, তোর শক্তি নয়, তোর আল্লাহর দেওয়া, তুই নবী, এতে কোনো সন্দেহ নাই। আমি বায়াত গ্রহণ করে মুসলমান হবার চাই। নবী যে আমার ওখানে বায়াত গ্রহণ করে মুসলমান বানাইলেন। আমি বলতে চাই বদরের হাড্ডি নবীর হাতত মারো খানো সোজাও হলো। আজ নবী নাই, নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আগামী দিন বদরের হাড্ডি শয়তানের হাড্ডিরা আলেম ওলামার হাতত মারো খাবে, সোজাও হবে, খেলা হবে। আলহামদুলিল্লাহ, কষ্ট হয় ভাইয়েরা, প্রতি রাত মাহফিল, কণ্ঠ তো আর চলে না, তারপরেও চালাইতেছি। যদি আপনাদের কষ্ট হয় বলে দিবেন, দোয়া করে দেব। কথা আমার বলি নেই, আমার নবীর জীবনী বলতেছি, কথা বলেন ঠিক কিনা ভাইরা? আমার বাচ্চারা আমার এবার ভাঙ্গা হাড্ডি গুড্ডি নিয়ে মুসলমান হবার পর স্বরাষ্ট্রমন্ত্রী এবার নাকেরার দরবারে চলে গেলেন। সাফিয়া নাকেরা একত্রিত। এবার এমন পরিস্থিতি দেখার পর রুকানাকে মেরে যদি এমন অবস্থা করতে পারে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, নাকেরা বলতেছেন ও সাফিয়া ও বোন, যোদ্ধাকে মেরে যদি এমন অবস্থা করে তাহলে আমাদের তো মেরে যোদ্ধার প্যাকেটে ভরাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? রাষ্ট্রপতি এসে বলছেন হিজড়ান হিজড়ার বউ কি জোরে কর, হিজড়ানি পদত্যাগ পত্র জমা দাও, অন্য মন্ত্রণালয়ে যাও। এমন ঘটনা ঘটছে না? ঘটে নাই। পদত্যাগ পত্র জমা দাও, অন্য মন্ত্রণালয়ে চলে যাও। এবার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়ার প্ল্যান করলেন ওলীদ বিন মুগীরাকে। মক্কার সবচাইতে ধনী মানুষ ওলীদ বিন মুগীরা। 9 জন মিলে চলে গেলেন। এই 9 জন ওলীদ বিন মুগীরার কাছে প্রস্তাব করলেন, আপনি হবেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রে জেলখানায় বন্দি করে মারতে চেয়েছিলাম, মারতে পারি নাই। মাস্তান দিয়া রাস্তায় মারতে চেয়েছিলাম, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রে মারতে পারি নাই। আজ মোহাম্মদ নাই, মোহাম্মদের অনুসারী হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাস্তায় যারা আলেম ওলামাদেরকে পিটাই তারা আর ওরা এক, আরো জোরে, রাস্তায় যারা পিটাই মারে তারা আর ওরা এক। খোদারে দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। মারহাবা বলবেন না? একটু জোরে বলেন না। খোদারে দুনিয়ায় সবই দেখি হয়, খোদারে দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে, ও
ওরা মুখে যা বলে কাজে তা করে না, ওরা মুখে যা বলে কাজে তা করে না, শুধু খেয়ে তারা নামাজও ছাড়ে না। এত নরমাল ঠিক বললে হবে না, তোমরা ঠাক। ওরা মুখে যা বলে কাজে তা করে না, শুধু খেয়ে তারা নামাজও ছাড়ে না। ওরাই নেতা হয়, ওরাই নেতা হয় ভবের পরে। ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ।